ওয়েসিস স্কলারশিপ 2024-25 সেশনের আরও একটি নতুন আপডেট বা নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে ওয়েসিস স্কলারশিপের পক্ষ থেকে। বর্তমানে ওয়েসিস স্কলারশিপের পোর্টালে তোমরা যদি চলে যাও তাহলে নিচের দিকে স্ক্রল করলে এখানে দুটো নোটিফিকেশন তোমাদের জন্য কিন্তু দেওয়া হয়েছে এবং নোটিফিকেশনটি পরপর দুটি এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে ফর ভারত সিডিং এনাবেল ক্লিক হেয়ার, অর্থাৎ যাদের এই আধার রিলেটেড প্রবলেম রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং স্ট্যাটাস এনাবেল নেই, সেই জন্য কিন্তু এটা বলা হয়েছে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে যে ক্লিক হেয়ার ফর ম্যানুয়াল অফ ভারত সিডিং এনাবেল, অর্থাৎ দ্বিতীয়তে এখানে ক্লিক করলে দেখাবে কিভাবে ভারত সিডিং স্ট্যাটাস করতে হয়। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং ম্যানুয়ালটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর কিভাবে আমরা ভারত সিডিং স্ট্যাটাসটা বা কমপ্লিট করব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো বর্তমানে প্রত্যেককেই কিন্তু এই আধার সিডিং এনাবেল করতে হবে। যদি না করা হয় তাহলে কিন্তু স্কলারশিপ থেকে এবছর আর টাকা পাবে না। তো আধার সিডিং স্ট্যাটাস এনাবেল করার জন্য এই অফিসিয়াল পোর্টালে চলে আসার পর প্রথমে যে অফিসিয়াল লিঙ্কটি রয়েছে ক্লিক হেয়ার, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর এই রকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে npci.org.in, এই অফিসিয়াল পেজটিতে চলে আসার পর এখানে দ্বিতীয় একটি অপশন রয়েছে কনজিউমার, এই কনজিউমার অপশনে ক্লিক করবে। এরপর এই ধরনের ইন্টারফেসটা নিচের দিকে চলে আসবে। এখানে নিচের দিকে একটি স্ট্যাটাস দেখতে পারবে ভারত আধার সিডিং এনাবেল বেস। তো এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে। সম্পূর্ণ মোবাইলের সাহায্যে বা ডেস্কটপ বা কম্পিউটার যে কোনো মাধ্যম থেকে কিন্তু তোমরা করতে পারবে। তো সর্বপ্রথম তোমাদের আধার সিডিং এনাবেল আছে কিনা সেটা চেক করার জন্য বাঁদিকে এখানে অপশন একটি দেখতে পারবে যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে আধার কার্ডের নম্বর, সেই আধার কার্ডের নম্বরটা এখানে এন্ট্রি করবে। এন্ট্রি করার পর এই সংখ্যাগুলো নিচে হুবাহু ফিল করে সাবমিটে ক্লিক করলেই তোমার দেখাবে আধার সিডিং স্ট্যাটাস এনাবেল আছে কিনা। যদি না থাকে বা আধার সিডিং স্ট্যাটাস এনাবেল করার জন্য এই যে অপশনটা রয়েছে আধার সিডিং বা ডিসিডিং, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেসটা কিন্তু ওপেন হবে। তো প্রথমে তোমার আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করবে। এরপর সিডিং করার জন্য এই সিডিং অপশনটি চুজ করবে। এরপর নিচের দিকে তোমার কোন ব্যাংক, সেই ব্যাংক অ্যাকাউন্ট বা কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে দেবে। তো অনেক ব্যাংক অ্যাকাউন্টের নাম এখানে কিন্তু নেই, তো যে ব্যাংকের নাম সেটা ক্লিক করবে। প্রথম একটি অপশন পাবে ফ্রেশ সিডিং, এই সিডিং অপশনে ক্লিক করবে। যাদের অন্য ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে তো এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবে। তো প্রথমে সিডিং অপশনে ক্লিক করার পর তোমার ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এখানে এন্ট্রি করবে এবং এন্ট্রি করার পর এখানে আবার সেম নম্বরটা এন্ট্রি করবে এবং এখানে ডিক্লারেশনে ক্লিক করবে এবং নিচের দিকে এই ক্যাপচার কোডটা ফিল করে দেবে। ফিল করার পর নিচে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে প্রেস করবে। তাহলেই কিন্তু তোমার 2 থেকে 3 দিনের মধ্যে আধার সিডিং স্ট্যাটাস কমপ্লিট হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। এটা যদি না করা হয় তাহলে কি হবে, বর্তমানে ওয়েসিস স্কলারশিপ সহ স্বামী বিবেকানন্দের স্কলারশিপ কোনো স্কলারশিপেরই কিন্তু টাকা পাবে না। তো অফিসিয়াল পোর্টালে ওয়েসিস স্কলারশিপের এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে ফর ভারত সিডিং এনাবেল, অর্থাৎ তোমাদের প্রত্যেককেই কিন্তু এই আধার সিডিং এনাবেলটা করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বসেই করে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলো না।